জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে যখন এনসিপিতে গৃহদাহ, তখন জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখম মাহফুজ আলম বলেন এই এনসিপির অংশ হচ্ছেন না তিনি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম জানান, জামায়াতে এনসিপির জোট থেকে নির্বাচন করার প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল, তবে নিজের দীর্ঘ রাজনৈতিক অবস্থান ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। নয়া রাজনৈতিক বন্দোবস্ত দায় দরদের রাজনীতির সহযোদ্ধারা কতটুকু ধারণ করেন সে প্রশ্ন রাখে মাহফুজ। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে যে তরুণ শক্তি রাজপথে লড়াই করেছিল তাদেরই একটি বড় অংশ সংগঠিত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। তবে জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে যখন দল থেকে একাধিক গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করছেন, তখন মাহফুজ আলম জানালেন তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে মাহফুজ আলম বলেন, জামায়াত এনসিপি জোট থেকে তাকে ঢাকার একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু নিজের দীর্ঘদিনের নীতি ও অবস্থান ধরে রাখা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফেসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফেসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায়দরদের সমাজসহ নিয়ে এতদিন বলে আসা কথাগুলো সহযোদ্ধারা ধারণ করেন কিনা সে প্রশ্নও তোলেন মাহফুজ। তিনি জানান, এনসিপিকে জুলাই বিপ্লবের একটি বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করাতে চেয়েছিলেন, যা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সহযোদ্ধাদের সাথে বন্ধুত্ব ও স্নেহ বজায় থাকলেও রাজনৈতিকভাবে এখন থেকে ভিন্ন পথেই হাঁটবেন তিনি। বাংলাদেশ এখন এক শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো নির্দিষ্ট পক্ষ না নিয়ে নিজের নীতিতে অটল থাকাই এখন শ্রেয়। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।